সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একসঙ্গে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট, দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর নানা সময়ে ফোনে তাকে বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা গেছে। 28 নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বিবৃতি প্রচার করা হয়। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এ ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন, শাস্তি তাদের পেতেই হবে। তিনি আরও বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।